মিরপুরের শিশু কন্যা রামিসা হত্যাকাণ্ডের বিচার ১ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, আইন অনুযায়ী এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। বিকেলে ময়মনসিংহে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মানুষের মূল্যবোধ পুনরুদ্ধার করতে কবি নজরুলের জীবন এবং কর্ম এখনও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন সরকার প্রধান। রিফাত আহমেদের ছবিতে আরও জানাচ্ছেন শফিকুল হক। কেউ তাকে বলে বিদ্রোহের কবি, কেউ প্রেমের, কারো কাছে তিনি সাম্যের কণ্ঠস্বর। তবে এত পরিচয়ের ভিড়েও কাজী নজরুল ইসলাম বাঙালির চিরকালীন জাগরণের নাম। সেই জাগরণের কবিকেই স্মরণে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হলো ৩ দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানমালা। ত্রিশালের নজরুল মঞ্চে, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের জাতীয় কবি প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান জানান, নতুন প্রজন্মের কাছে নজরুলকে পৌঁছে দিতে সাংস্কৃতিক চর্চার বিস্তার জরুরি। ২০০৬ সালের পর থেকে জাতীয় কবির অমর স্মৃতি বিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী উদযাপন হয়নি। প্রায় ২ দশক পর আজ পুনরায় রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্ম জয়ন্তী আয়োজন করতে পেরে সরকার গৌরব বোধ করছে। কবি নজরুলের জীবন এবং কর্ম বিশ্ব সাহিত্য দরবারে আরো বেশি ছড়িয়ে দেওয়া প্রয়োজন। সম্প্রতি মিরপুরে শিশুকন্যা রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, মনুষ্যত্বের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে এই ঘটনার মধ্য দিয়ে। আশ্বাস দেন, দ্রুততম সময়ের মধ্যে দোষীদের শাস্তি নিশ্চিতের। রামিসার এই হত্যাকারী সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী ১ মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি, মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। অনুষ্ঠানে জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি হিসেবে ঘোষণা দেয়া যায় কিনা এ ব্যাপারে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় এবং পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আমাদের জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি হিসেবে ঘোষণা করা যায় কিনা। শফিকুল হক, ৭১, ময়মনসিংহ।